আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। ইরান সফরে যাচ্ছে IAEA, পরমাণু প্রশ্নে নতুন মোড়। জাতিসংঘের পরমাণু শক্তি বিষয়ক সংস্থা আগামী ২ সপ্তাহের মধ্যেই ইরান সফরে যাচ্ছে। সোমবার ২৮ জুলাই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগী এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই সফরের ঘোষণা এমন এক সময়ে এসেছে যখন সম্প্রতি IAEA এর মহাপরিচালক জানিয়েছেন তেহরান পুনরায় প্রযুক্তিগত আলোচনা শুরু করার আগ্রহ প্রকাশ করেছে। তার পরপরই তেহরান সফরের পরিকল্পনা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো। বাগেই জানান, সফরের সময় পরমাণু ইস্যুতে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে একটি প্রস্তাব তুলে ধরা হবে IAEA এর সামনে। এই প্রস্তাবনা ইরানের পার্লামেন্টে সদ্য পাশ হওয়া একটি আইনের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। সেই আইন অনুযায়ী এখন থেকে জাতিসংঘের এই সংস্থাকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন নিতে হবে। এই সিদ্ধান্তে ইঙ্গিত মিলছে ভবিষ্যতে IAEA এর সঙ্গে ইরানের সহযোগিতায় শর্ত আরোপ করা হতে পারে। তবে IAEA বরাবরই দাবি করে আসছে তাদের পরিদর্শন কার্যক্রম পূর্ণাঙ্গ ও স্বাধীন হতে হবে, যাতে নিশ্চিত হওয়া যায় ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে কিনা। তেহরান অবশ্য এসব অভিযোগ একযোগে অস্বীকার করে বলেছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। এই সফরের মাধ্যমে ইরান IAEA সম্পর্ক এবং আন্তর্জাতিক পরমাণু আলোচনায় নতুন মোড় নেওয়ার আভাস মিলছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। দর্শক, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।